তৃণমূলে দুর্নীতি হয়েছে মানলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। নিশ্চিতভাবে দুর্নীতি হয়েছে, কিছু মানুষ অন্যায় করেছেন, তার মানে সবাই দোষী নয়, মন্তব্য করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। চাকরি দিয়ে টাকা নেওয়া আর মায়ের মাংস কেটে খাওয়া সমান, এটা পাপ, দুর্নীতি করা অন্যায়, মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার, কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছে, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ঘৃণ্য কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। এটা পাপ। আমি চাই আমাদের দলের ছেলেরা চাকরি পাক, আমি চাই বেকার ছেলেরা চাকরি পাক, কিন্তু করাপশন সব থেকে নোংরা জিনিস, যে জিনিসটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না। কোনোদিন অন্যায় করেননি, কোনোদিন অন্যায় করতে পারেন না, কোনোদিন অন্যায় করবেন না। সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীকে এটা বিশ্বাস করতে হবে। এদিকে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই যাতে দেশের রাজনীতিতে বাংলা আলোচনায় আছে। প্রতিষ্ঠা দিবসে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। এত বড় ভারতবর্ষ, 29টা রাজ্য, 140 কোটির দেশ, এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময়তে আলোচনার প্রথমে রাখতে হয়। তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলেন দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2 পাবে কিনা। এদিকে আজ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী প্রতিক্রিয়া দিয়ে বলেছেন যে আসন্ন নির্বাচনে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেন, তাহলে নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন, জোড়াফুলকে সামনে রেখেই তিনি লড়াই করবেন, এ বিষয়ে আমি নিশ্চিত, প্রতিক্রিয়া দিয়েছেন সুব্রত বক্সী। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়াফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত।